আর আমি তৎসঙ্গে আমাদের শিলচার আমাদের এখানে লোকাল একটা ফেসবুক পেজ আছে, এই পেজর সবার নাম জানিয়ান না, আর তারও বালা নাম জানি না, পাপ্পু, তারা যে সমাজের যে কাজটা করিয়া যার, সমাজের যে দুর্নীতিগুলা তারা এই ফেসবুকের মাধ্যমে তুলিয়া ধরেন, এটা থেকে আমি মনে করি আমাদের সমাজ খুব বেশি উপকৃত হইব। মধ্যে যে আন্দোলন, ড্রাগস মদ বিরোধী আন্দোলন, এটার যে অনেক যে তারা প্রচার করছে, এটা খালি বাসকান্দি এত অঞ্চলে ঘোরাঘুরি করছে না, সারা ইন্ডিয়াত ঘোরাঘুরি করছে, এটার অনেক সুফল আছে। আমি পরিশেষে সবাইকে, জনপ্রতিনিধিদেরকে, মঞ্চে উপস্থিতদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। মুরব্বী নিজামুদ্দিন মহাশয় সাহেব, এখন আমি সভাপতি হিসাবে আমি একটা ব্যতিক্রমী কাজ করতে চাই। কারণ যে কোনো একটা কাজ কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে যদি কেউ করে, তা একা কখনো সম্ভব হয় না। আমাকে বা আমার সংগঠনকে যারা সহযোগিতা করেছে, এর মধ্যে তারা এটার প্রাপ্য সম্মান পাওয়ার জন্য, কারণ যারা সম্মান দেয় তারাই সম্মানী। আজকে যারা আমরা সম্মান দিতে চলেছি, যাদেরকে আমরা যারা উদ্যোক্তা, তাদেরকেও সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব বটে। এই হিসাবে উক্ত বাঁশকান্দি নাগরিক মঞ্চের সম্পাদককে আমি নিজে মাল্যদান করব বলে আপনাকে অনুরোধ করছি। আমার উক্ত সংস্থার কার্যকরী মেম্বার মাননীয় মজরফ আলী বরবইয়াকে মাল্যদান করার জন্য আমি আমার মুরব্বী সাহেবকে অনুরোধ করছি। আমাদের স্থানীয় একটা চ্যানেল, যে চ্যানেল আমাদেরকে পরোক্ষভাবে আমাদের সমাজের সমাজসেবা করে যাচ্ছে, সেই চ্যানেলের স্বত্বাধিকারী পাপ্পুকে আমি অনুরোধ করছি, পুটু পাপ্পু দুজনকে এখানে আমন্ত্রণ করছি এখানে আসার জন্য। আমরা তাদেরকে সম্মান জানাবো। আমাদের এখানে উপস্থিত আমাদের গ্রামের একটা কোম্পানি বেজ বাঁশকান্দি এগেইনস্ট ড্রাগস সোশ্যাল ইভিলস এর সভাপতি জিয়াউদ্দিন চৌধুরীকে মাল্যদান করার জন্য আমি আমার গাঁও পঞ্চায়েত সভানেত্রীকে অনুরোধ করছি। আমাদের এলাকার একটা তরুণ যুবক যে সবসময় সমাজসেবামূলক কার্যে নিজেকে নিয়োজিত করে বা নিজেকে ব্যস্ত রাখে, সেই ফারুক আহমেদ বল্লস্করকে মাল্যদান করার জন্য আমি আমার গোবিন্দপুরের হুসেন ভাইকে অনুরোধ করছি। বেইজের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্করকে মাল্যদান করার জন্য আমি আমার জেলা পরিষদ মেম্বারকে অনুরোধ করছি। আমি সভাপতি হিসাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আয়োজনে ছোট হলেও আমাদের সেটার অর্থটা অনেক মহৎ এবং অনেক বিরাট। আজকের এই সভায় উপস্থিত এফএ ডিগ্রি কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে উক্ত সভাকে সম্বোধন করার জন্য আমি অনুরোধ করছি। অধ্যক্ষার মঞ্চে উপবিষ্ট সভাপতি মহোদয়, সভাসদগণ, জনপ্রতিনিধিগণ, সমাজসেবীগণ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দু চারটি কথা বলতে চাই।
আজকে এই যে মহতী সভা নাগরিক মঞ্চের মাধ্যমে ডাকে আমরা যে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, ইতিপূর্বে আমরা সবাইকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। অতি সুন্দর এবং সুচারুভাবে আমরা সবাইকে যে সম্বর্ধিত করতে পেরেছি তাই ধন্যবাদ। আমার এখানে বসে দু চারটি কথা, প্রথম যে বক্তব্য রেখেছিলেন মজরফ আলী বড়বুইয়া, তারপর আমার নিজাম ভাই, একই কথা বারবারই বলতেই হবে, কারণ মেইন পঞ্চায়েত প্রতিনিধির দায়িত্ব কি, সেই দায়িত্বর যদি নিচুর আমরা যদি জানতে চাই তাহলে আমরা দেখব প্রথম শিক্ষা। শিক্ষার সাথে সাথে সমাজকে অপসংস্কৃতি থেকে দূরে রাখার জন্য যেই পদক্ষেপ, এটা দুটাই এই মঞ্চের মাধ্যমে বহুদিন থেকে চলে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে, এবং আমরা ওদের উভয়দেরকে আমরা সম্বর্ধিত করেছি। এখানে শিক্ষাবিদরাও আছেন, একই সময়ে এখানে সমাজসেবিকরা যে সমাজ থেকে অপসংস্কৃতিকে দূর করার জন্য মদ, ড্রাগস এগুলোর জন্য এক নিপুণ যোদ্ধাদের মতো যুদ্ধ করে যাচ্ছেন, তাদেরকেও আমরা সম্বর্ধিত করেছি। একই সাথে আমরা এই অঞ্চলের জনসাধারণ যে যাদেরকে সম্মাননা দিয়ে নির্বাচিত করেছে, এটা আশা এবং প্রত্যাশা নিয়ে যে ভবিষ্যতে তারা আমাদের প্রতিনিধিত্বমূলক কাজ চালিয়ে যাবে, এবং তাদেরকেও আমরা অতি সুন্দরভাবে সুচারুভাবে নাগরিক মঞ্চের মাধ্যমে দিয়ে আমরা সম্বর্ধিত করতে পেরেছি। উপস্থিত আরও জনগণ থাকার কথা ছিল। আশা করি ভবিষ্যতে আরও বিভিন্ন মঞ্চে আপনাদের কাজের মানদণ্ডকে রেখে আমরা সম্বর্ধিত করার চেষ্টা করব। এটা আমাদের দায়িত্ব। আপনারা যদি সুন্দরভাবে সমাজের দায়িত্ব নিয়ে চলে যেতে পারেন, আপনাদের পিছনে পুরা সমাজকে পাবেন। আপনারা দেখবেন মানুষ আপনাদেরকে গ্রহণযোগ্যতা দিবে, তার সাথে সম্মাননাও দিবে। আজকে কিছুদিন থেকে আমরা যে বেস যে সংগঠনের মাধ্যমে দিয়ে বাসকান্দি এগেইনস্ট সোশ্যাল ইভিলসের মাধ্যমে আমরা যে কিছুটা কাজ করছি, সেই কাজের সারা আমরা দেখছি পুরা বরাক উপত্যকা এটার প্রভাব পড়েছে। আমাকে কিছু স্টুডেন্ট বাদ্রিপাড় থেকে এবং আরকাটিপুর থেকে বলছে, স্যার আপনারা আমাদেরকেও এটার অংশগ্রহণ করার সুযোগ দান করুন, এবং আমরা এই ধরনের একটা সংগঠন চালিয়ে যাব। এই ধরনের সংগঠন যারা চালাতে যাবে তাদেরকে আমরা সাহায্য করা উচিত না উচিত না? উচিত। এটা কোনো নিঃসন্দেহে আমরা জাতি বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো মানুষ আজকে আমাদের কাজের জন্য আজকে প্রত্যেক দিন তারা ফেসবুকে তারা এবং হোয়াটসঅ্যাপে তারা এই গ্রুপসের মাধ্যমে জানতে পারছে কি কি কাজ হচ্ছে, কোথায় কাকে ধরা হচ্ছে, পুলিশের সহযোগিতা নিয়ে কিভাবে মিশনগুলা ড্রাইভ করা হতেছে। তো আশা করি যদি এইভাবে একটা প্রভাব সৃষ্টি করতে পারি, আরো এগিয়ে যেতে পারি, তাহলে আপনারা দেখবেন অনতিবিলম্বেই আমরা একটা সুন্দর সংস্কৃতিমূলক সমাজ জাতিকে উপহার দিতে পারবো। আমরা আশাবাদী পঞ্চায়েতে যারা নির্বাচিত হয়েছেন এই প্রতিনিধিরা সুষ্ঠুভাবে শুধুমাত্র রাস্তাঘাট, স্কুল বা বিভিন্ন সামাজিক কাজকর্ম, গভর্নমেন্টের স্কিম নয়, সেটার ঊর্ধ্বে গিয়ে আমাদের কাজ করতে হবে। নৈতিকতা, সমাজকে সুন্দর করে গঠন করার জন্য চেষ্টা করা, আর বিশেষ করে পাঠশালা, স্কুল থেকে শুরু করে স্কুল কলেজ পর্যন্ত আপনাদের এখানে আপনারা আশা এবং সহযোগিতা করা অতি কর্তব্য। আপনারা দেখবেন শিক্ষার ক্ষেত্রে যদি আমরা মানুষকে সুশিক্ষিত করতে পারি, যে জায়গাতে সুশিক্ষা থাকে সেই জায়গাতে দেখবেন কিছুটা না কিছুটা হলেও শিক্ষার প্রভাবে মানুষ খারাপ কাজ থেকে দূরে যেতে বাধ্য হয়। এখানে আমরা কিছুদিন আগে যে আমরা যেগুলো কাজ করেছি এর পিছনে আমাদের শিক্ষা আছে, কারণ ইসলামিক ইউনিভার্সিটি আছে, স্কুল কলেজের শিক্ষিত ছেলেরা আমরা এইগুলো কাজ করেছি, এই বেইজের যে সংগঠন যে কাজ চালিয়ে যাচ্ছি। তো আমরা যে নৈতিকতার মূল্যবোধ যেটা, সেটা আমরা শিখতে পেরেছি শিক্ষার মাধ্যমে দিয়ে। তো আমাদের এখানে স্কুল আছে, হায়ার সেকেন্ডারি আছে, কিন্তু কিছুটা জিনিস আছে যেমন পাঠশালা, এলিমেন্টারি স্কুলে অনেক জায়গাতে পড়াশোনা হয় না, সেটার ক্ষেত্রে আপনার পুরা দায়িত্ব নিয়ে এটা খবর নিতে হবে। অঙ্গনবাদী ওয়ার্কার যারা আছেন তাদেরকে সহযোগিতা করতে হবে। হায়ার সেকেন্ডারিতে যেগুলো আছে, এখানে আজকে বৃহত্তর অঞ্চলে একটা গভর্নমেন্ট সায়েন্স স্ট্রিম নেই। যে সায়েন্স স্ট্রিম থাকলে আমরা JEE পরীক্ষা দিতে পারতো, নিটের ছাত্র বসতে পারতো, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো, কিন্তু আমাদের এই স্কুলে আমরা আজ পর্যন্ত সায়েন্স স্ট্রিম আমরা এখনো এস্টাবলিশ করতে পারিনি। এই অঞ্চলে একটা বিএড কলেজ নেই, এই স্কুলে একটা বিএড কলেজ নেই, একটা ফার্মাটিক্যাল কলেজ নেই। এইগুলো পদক্ষেপ নিতে হলে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। আমরা সমাজকে যতই সুশিক্ষিত করব, দেখবেন আপনার সমাজ আজকে আমাদের এই যে বিএড ডিগ্রি কলেজ খোলার পরে আমি দেখেছি প্রায় 600 to 500 স্টুডেন্ট অলরেডি বিএ পাস করে। যেমন আমার পাপ্পু এখানে বিএ পাস করা, এরা আমাদের ছাত্র,
আমরা পড়িয়েছি। অনেক ছাত্র আছে, ব্লকে টলকে গেলে দেখা যায় যে এরা বিএ পাস করেছে। তো একটা কলেজ কিভাবে একটা সমাজকে উন্নতির দিকে নিতে পারবে, স্কুল কিভাবে উন্নতি নিতে পারবে, সেটার জন্য আপনারা বিনা কেউ ডাকে না ডাকে কিন্তু আপনারা যদি এইভাবে এগিয়ে আসেন আপনারা, তাহলে দেখবেন আমাদের এই শিক্ষার পরিবেশ এটা আমরা গঠন করতে পারবো। তোর সঙ্গে একটা মূল্যবোধ শিক্ষার তোর সঙ্গে যদি এগিয়ে নিতে পারি, এবং আমাদের যে হসপিটালের ব্যাপার আছে, স্বাস্থ্যের কথা, এগুলো সব দিকের চিন্তা রেখে আমরা আমাদের এই প্রতিনিধিকে আমরা দায়িত্ব দিয়েছি। আমি আশাবাদী আমাদের এই প্রতিনিধিরা, আমাদের জেলা পরিষদ সদস্য প্রতিনিধি এখানে আছেন, বিশেষ করে পঞ্চায়েত প্রতিনিধি আছেন, পঞ্চায়েত মহোদয় আছেন, এবং আরো পঞ্চায়েতের সদস্যবৃন্দরা আছেন, সবাইকে একজুট করে আমরা অনুরোধ রাখছি আপনারা 5টা বছর কাজ করুন, দেখবেন আগামীতে আরো সুন্দর সমাজ হয়ে যাবে, আরো অনেক কিছু এগিয়ে যাবে, ডেভেলপমেন্ট হবে, রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হবে, স্কুল কলেজ এডুকেশনের ডেভেলপমেন্ট হবে, বিভিন্ন দিক দিয়ে ডেভেলপমেন্ট, আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ হওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যেতে হবে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য এই যে নাগরিক মঞ্চ আজ ডাক দিয়েছে, আমরা ভবিষ্যতেও যে কোনো একটা ব্যানারে আমরা ডাক দিয়ে এগুলাকে কিভাবে আরো সুন্দরভাবে একটা সুন্দর রূপ দেওয়া যায় তার আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।